ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এবার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস ববি। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি মোট 10 জনের নামে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, যার মধ্যে 1 নম্বরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কথা বলবো সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপের আগে আমরা দেখেছিলাম বিজেপি নেতা অভিজিৎ দাস ববি এই ডায়মন্ড হারবারে মাটি চুরি, ত্রাণ চুরি, শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে দুর্নীতির অভিযোগ করেছিলেন। এবার সেবাশ্রয় প্রকল্প নিয়ে ঠিক কি তার অভিযোগ? অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কার কার নাম রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এই যে অভিযোগটি করা হয়েছে বিষ্ণুপুর থানার আইসির কাছে, তাতে নাম রয়েছে তার আত্মসহায়ক সুমিত রায়ের, নাম রয়েছে অয়ন ঘোষ দস্তিদারের, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং সুমিত রায়ের সেক্রেটারি। তার পাশাপাশি জাহাঙ্গীর খান ফলতার তৃণমূল কংগ্রেস নেতা, যিনি গ্রেফতার হয়েছেন, তার নাম রয়েছে। নাম আছে শামীম আহমেদ মোল্লা, যিনি মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক। গৌতম অধিকারী ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। নাম রয়েছে ডায়মন্ড হারবারের 2 নম্বর ব্লকের যুব তৃণমূল নেতা এবং 2 নম্বর ব্লকের সভাপতি মেহবুর গায়েনের। নাম রয়েছে এখানে দিলীপ মণ্ডল, বিষ্ণুপুরের বিধায়ক। এরকম মোট 10 জনের নাম রয়েছে। এছাড়াও যারা এই সেবাশ্রয়ের ক্লিনিকের উদ্যোক্তা, সরকারি আধিকারিক যারা যুক্ত ছিলেন এই সেবাশ্রয়ের গোটা প্রক্রিয়ার সঙ্গে, যারা চিকিৎসকেরা এখানে এসেছিলেন, স্বাস্থ্যকর্মীরা এসেছিলেন, নার্সরা এসেছিলেন, তাদেরকেও এই অভিযোগপত্রে তাদের নামেও অভিযোগ দায়ের হয়েছে। এখন কি অভিযোগ হচ্ছে যে এই সেবাশ্রয় মেডিকেল ক্যাম্প, সেখানে নানান বেনিয়ম হয়েছে, আর্থিক বেনিয়ম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও এখানে চিকিৎসক নন এমন ব্যক্তিরা তারা রোগী দেখেছেন এবং যাদের ক্লিনিক্যাল কোয়ালিফিকেশন নেই রোগী দেখার, অ্যালোপ্যাথ প্র্যাকটিস করার, তারা রোগী দেখেছেন, ওষুধ লিখেছেন, এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। এবং এখানে অভিযোগ রয়েছে যে নানান পরীক্ষা নিরীক্ষা, এই মেডিকেল ক্যাম্পে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার জন্য যে সমস্ত সরঞ্জাম এখানে আনা হয়েছিল তার একটা নির্দিষ্ট আইন রয়েছে, সেই আইন ভঙ্গ করে এই সমস্ত ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা এই ক্যাম্পগুলিতে হয়েছে। এই মর্মে একটা অভিযোগ, সেই অভিযোগ আজকে জমা পড়েছে। এর আগেই চিকিৎসকদের একটা অংশ তারা এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজকে আমরা দেখতে পেলাম যে অভিযোগ আকারে সেটা থানায় পড়লো জমা। ধন্যবাদ সন্দীপ। আর যিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন অর্থাৎ বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, তিনি কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। ও যে সমস্ত ডাক্তারদের ইউজ করছিল তারা অধিকাংশ নন রেজিস্টার্ড, তাদের মেডিকেল কোয়ালিফিকেশান ছিল না। এবং দেখা গেছে আমার কাছে প্রচুর ডকুমেন্টস জমা দিয়েছে আজকে, যে অনেকে হচ্ছে হাতুড়ে, অনেকে হোমিওপ্যাথি ডাক্তার, অনেকে স্টুডেন্ট, তাদের দিয়ে ওরা রোগীদের পরিষেবা দিয়েছে। এবং আমি আরও ছবি এনক্লোজ করেছি, কালকে আমি দেখিয়েছি যে একজনের পা কেটে বাদ চলে গেছে এবং প্রচুর লোক অসুস্থও হয়ে গেছে। প্রাইম অ্যাকিউজড পারসন অভিষেক ব্যানার্জি, তার সঙ্গে তার দুটো তো হাত আছে, একটা হচ্ছে অয়ন আর একটা হচ্ছে আপনার সুমিত রায়, যে আত্মসহায়ক, এবং সুমিতের আবার পিএ হচ্ছে অয়ন ঘোষ দস্তিদার, ওর নাম্বার রয়েছে। এছাড়া রয়েছে আপনার বিভিন্ন এমএলএ। ডাক্তারদের বলতে হবে যে তাদেরকে ফোর্সফুলি আনা হয়েছে, তার বিবৃতি দিক। আমরা ইনভেস্টিগেশন করতে বলেছি, সিট গঠন করতে বলেছি, যে তাদেরকে ফোর্সফুলি বাধ্য করা হয়েছে প্রেসক্রিপশন করতে, নইলে তাদের এগেস্ট হবে। কারণ কোনো হোমিওপ্যাথি ডাক্তার তো অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন করতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের অন্যতম ছিল এই সেবাশ্রয় প্রকল্প। আর সেই স্বাস্থ্য শিবির নিয়ে অন্য কেউ নন, একেবারে যেসব চিকিৎসকরা এই স্বাস্থ্য শিবিরের সঙ্গে জড়িত ছিলেন অভিযোগ করেছেন তারাই। যে রিপোর্টগুলো হয়েছে সেইগুলো মনে হয় কোনো ফিজিক্যাল রিপোর্ট নয়, সেইগুলো মনে হয় এআই দিয়ে করা হয়েছে। 100%। এখন শোনা যাচ্ছে অনেক ওষুধ বেঁচে গিয়েছিল, সেই ওষুধ কোথা থেকে এলো সেটাও জানা দরকার। সেই ওষুধের কোয়ালিটি কী ছিল সেটাও জানা দরকার। খরচ তো হয়েছে, খরচটা মানুষের কাজে লেগেছে কিনা সেটাও তো জানা দরকার। মডার্ন মেডিকেলের ডাক্তারদের ইম্পর্টেন্সটা ওখানে কিন্তু ওই ইনফ্যাক্ট আমাদেরও বোধহয় দেওয়ার সবাই সেইভাবে রাজিও হয়নি। আয়ুষ ডাক্তাররা ওখানে মেনলি ওখানে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে, এটা সোনোগ্রাফি কী করা হয়েছে,
হ্যাঁ, কারা করেছে এগুলো আমরা কোনো খবর রাখি না বা আমরা সেইভাবে দেখার সুযোগও পাইনি। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার, তাদের 3 বছরের মেয়ে কৃতি মান্না। কৃতি আটারিওভেনাস মালফরমেশনে আক্রান্ত। গত বছরে 24শে জানুয়ারি বিষ্ণুপুরের সেবাশ্রয় ক্যাম্পে মেয়েকে নিয়ে যান কৃতির মা বাবা, কিন্তু কোনো লাভ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও চলে গিয়েছিলেন তারা, কিন্তু পরিবারের অভিযোগ সেখান থেকেও খালি হাতে ফিরতে হয়েছে। পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পালন করা হয়নি। আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্বও আমি নিচ্ছি। স্কুলে অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করে। জেলায় জেলায় ডিম প্রতিবাদ অব্যাহত। হারোয়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। আর অন্যদিকে হুগলির শ্রীরামপুরে ডিম ছোড়া নিয়ে হুঁশিয়ারি পুলিশের। এই প্রেক্ষিতেই এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। পালা বদলের রাজ্যে পাতের ডিম উঠে এসেছে হাতে, পুষ্টির আধার হয়ে উঠেছে ক্ষোভ প্রকাশের হাতিয়ার। মঙ্গলবার সেই ছবি দেখা গেল উত্তর 24 পরগনার হারোয়ায়। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। তোলাবাজি, দাদাগিরি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে হারোয়া থানার চণ্ডীবাড়ি এলাকার তৃণমূল নেতা তপন পাত্রকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন এলাকার বাসিন্দারা। চোর চোর স্লোগানও দেওয়া হয়। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে গ্রেফতার হয়েছেন পিয়ারাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুদর্শন বর। থানা থেকে বের করার আগে ধৃতকে যাতে কেউ ডিম না ছোড়ে তার জন্য বিক্ষোভকারীদের সতর্ক করে দেন শ্রীরামপুর থানার আইসি। পুলিশ কাজ করতে বাধা দেওয়া যাবে না, যদি কারোর হাত থেকে ডিম বেরোয় আমি অ্যারেস্ট করে দেবো। দাদা আপনাকে কেন ধরলো জানি না। হ্যাঁ, আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ বলছে, দুর্নীতি রয়েছে, প্রচুর অভিযোগ বলছে আপনার বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ডিম ছোড়া নিয়ে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার দানিশ ফারুকি নামে এক আইনজীবীর করা জনস্বার্থ মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে। রাজ্য সরকারের আইনজীবীর কাছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, কোনো বন্দী বা অভিযুক্তকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি গাইডলাইন রয়েছে, ডিম ছুড়লে কি শাস্তি হতে পারে, সে সম্পর্কে মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো দরকার। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, রাজ্য সরকার এই ধরনের কাজ সমর্থন করে না। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এফআইআর হয়েছে, গ্রেফতার ও আটক করা হচ্ছে। পাল্টা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, বিষয়টা 1-2 জনকে গ্রেফতার করা নয়, এই কাজ করলে কি হতে পারে সেটা মানুষকে জানাতে হবে। সবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমি এটা আজ নয়, আমি আগে থেকেই বলছি, এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। এই ডিম ছোড়ার কালচারটা হচ্ছে একটা অসভ্যতা, ডিম থেরাপি ইত্যাদি ইত্যাদি। শ্রমিক ভট্টাচার্য বলে যাচ্ছেন আর অন্য লোকেরা সেই কাজটা করে যাচ্ছে এবং পুলিশ সেগুলো ব্যবস্থাই নিচ্ছে না। শ্রমিকবাবু খুব ভালো বললেন, অথচ যারা অসভ্যতা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তাহলে সেই ভালো বলাটার মূল্যটা কোথায় রইল? এই প্রসঙ্গে এদিন হাইকোর্টে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেন, পুলিশ এগুলো নিজেই করছে, বিমানবন্দরের মতো জায়গাতেও এই আক্রমণ হচ্ছে। মন্ত্রী বলছেন, ডিম ছুড়তে সরকার কি পদক্ষেপ নিয়েছে? এটা ঠিক নয়, কারণ খাদ্যবস্তু, ডিম তো একটা পুষ্টিকর খাদ্য। এই পুষ্টিকর খাদ্যকে নষ্ট করার অধিকারটা কে দিয়েছে? কারো পয়সা আছে বলেই সে ডিম কিনবে আর ডিম থেরাপি করবে, এটা কোনো মানে আছে? কি এটা বন্ধ হওয়া উচিত। এই মামলার পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর। সমীরণ পাল, সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।